দুবাই থেকে এক ভাই আজকে বেশ কয়েকদিন যাবৎ শুধু বলছে যে ভাই আমি আমার দুবাই ড্রাইভিং লাইসেন্স আছে। দুবাইতে ড্রাইভিং লাইসেন্স পাওয়া খুবই টাফ অন্যান্য দেশের চাইতে। তো আমার দুবাই লাইসেন্স দিয়ে আমি কানাডাতে গিয়ে ড্রাইভ করতে পারবো কিনা বা ড্রাইভিং কোনো জব পাবো কিনা। আমি আমার অনেক ভিডিওতে বলছি যে বর্তমানে কানাডার যে সিচুয়েশানটা দেখতেছি সেটা রিয়েল সিন হলো আপনি শুধু দুবাই নয়, পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে আপনার লাইসেন্স নিয়ে আসেন না কেন, সেটা বাংলাদেশি লাইসেন্স হোক বা দুবাই লাইসেন্স বা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লাইসেন্সই হোক না কেন, ঠিক একইভাবে তারা কাউন্ট করবে। যে কোনো দেশের শিক্ষা ব্যবস্থা, আপনার কোয়ালিফিকেশান, আপনার ড্রাইভিং লাইসেন্স, ইচ অ্যান্ড এভরিথিং, এগুলো কানাডাতে ভিত্তিহীন, এগুলার কোনো মূল্য নেই। মূল্য নেই বলতে আমি বুঝাচ্ছি যে আপনি এগুলো নিয়ে এসে সরাসরিভাবে আপনি কোনো কাজে ইনভলভ হতে পারবেন না। আপনি কানাডাতে এসে আবার আপনাকে 100-150 প্রশ্ন পড়ে, আপনাকে থিওরি পড়ে, সেখানে আপনাকে লার্নারের জন্য পরীক্ষা দিতে হবে। এটা আপনার বিভিন্ন প্রভিন্স ভেদে, বিভিন্ন এরিয়া ভেদে এক একটা সিস্টেম আছে। তবে সিস্টেম এটাই যে আপনাকে অবশ্যই থিওরি ফেস করতে হবে। আপনাকে 35টা প্রশ্ন পড়ে, 35টা প্রশ্ন পড়ে না, আপনাকে 108টা বা 120টা প্রশ্ন পড়ে তারপরে আপনাকে থিওরিতে অ্যাটেন্ড করতে হবে। থিওরিতে সাকসেস হলে আপনি লার্নার পাবেন। লার্নারের পরে আপনার রোড টেস্টের জন্য আপনাকে অবশ্যই যে কোনো একটা স্কুলে কোর্স নিতে হবে। স্কুল থেকে আপনি 10 ঘন্টা ক্লাস করে তারপরে আপনাকে রোড টেস্টে সাকসেস হওয়ার পরে আপনি যে লাইসেন্সটা কানাডাতে পাবেন ক্লাস 5, লার্নারটা হচ্ছে ক্লাস 7। ওই ক্লাস 5 দিয়ে আপনি যে কোনো কাজ এখানে করতে পারবেন। যে কোনো কাজ বলতে মোটামুটিভাবে আপনি ক্লাস 5 দিয়ে কানাডাতে ম্যাক্সিমাম কাজ করতে পারবেন। আবার আপনি যদি ট্রাক অথবা বাস এ ধরনের চাকরিতে অ্যাটেন্ড করতে চান, সেক্ষেত্রে আপনাকে আবার লাইসেন্সের স্ট্যাটাস চেঞ্জ করতে হবে। তো এমনিভাবে গ্রাজুয়ালি আপনি এখান থেকে যে লাইসেন্সটা পাবেন, এই কানাডার লাইসেন্সটাই একমাত্র আপনার কাজে আসবে। এছাড়া পৃথিবীর কোনো দেশের লাইসেন্স দিয়েই আপনি কানাডাতে এসে সরাসরি কোনো কাজ করার কোনো সুযোগ নাই। তো সুতরাং আপনারা বিষয়টা স্পষ্ট মনে রাখেন। আপনারা এটা নিয়ে বারবার প্রশ্ন করতেছেন যে আমি ড্রাইভিং জানি, আমার ড্রাইভিং স্কিল আছে, আমি আসলে এসেই ড্রাইভিংয়ের কোনো কাজ করতে পারবো কিনা। এটা সরাসরি কাজ করার কোনো সুযোগ নেই। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে আপনি এখানে এসে আপনাকে প্রুভ করতে হবে যে আপনি অরিজিনালি আপনার স্কিল আছে। তাছাড়া আপনার কানাডার রুলস রেগুলেশন এবং রাস্তার যে ইনস্ট্রাকশন আছে এগুলো সম্পূর্ণ ভিন্ন। তো সুতরাং এই রোডের উপর অবশ্যই আপনাকে নলেজ রাখতে হবে, যেটা আপনার অন্যান্য দেশের রুলস রেগুলেশনের সাথে কানাডার রুলস একরকম না, এর অনেক ভিন্নতা আছে। সুতরাং এগুলোর ওপর যদি আপনার স্কিল না থাকে, সেক্ষেত্রে আপনি ড্রাইভ করতে গিয়ে জরিমানা দিয়ে আপনি সারা খারাপ হয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। তো যারা এই ধরনের চিন্তাভাবনা করছেন, দুবাই থেকে নাকি অনেকে বলে যে সরাসরি আপনাকে ড্রাইভিং বিষয় দিয়ে কানাডাতে আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে পাঠাবে। তো আমি জানি না, দুবাই থেকে নয়, বিভিন্ন দেশ থেকে লোক আসতেছে বিভিন্নভাবে। সব পদ্ধতি, সব সিস্টেমগুলো আমাদের জানার কথা না। তারপরেও যেভাবে কথাবার্তা বলছে আমি জানি, দুবাই থেকে, আবুধাবি থেকে অনেক ছেলে ভিসা করেছে, সেই ভিসা ফেকও হয়েছে এবং সেই ফেক ভিসাটা সহ আমি ছবি দিয়ে ভিডিও করেছি। ভিডিওটা ইচ্ছা করলে আপনারা দেখে নিতে পারেন। তো আপনাদের অনেকের অনেক জায়গায় সোর্স আছে, অনেকের অনেক রিলেটিভ কানাডাতে আছে, তারা হয়তো অনেক ইনফরমেশন পায় যে আসলে কতটুকু সত্য, যেগুলো বলছি সেগুলো কতটুকু সত্যতা যাচাইয়ের জন্য আপনারা অবশ্যই আরও ইনফরমেশান নিতে পারেন। তো সুতরাং আপনারা এ ব্যাপারে কোনো ভুল সিদ্ধান্ত হুট করে নেবেন না যে কানাডাতে আপনার গেলেই আপনি ড্রাইভিং বিষয়ে গিয়ে আপনি কাজ করতে পারবেন, আপনি গেলেই সাথে সাথে আপনার লাইসেন্স আপনি কাজে লাগাতে পারবেন। এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। যারা আপনাকে এই ধরনের ইনফরমেশান দিচ্ছে, এই ইনফরমেশানটা সম্পূর্ণ ভুল। আমি বলবো আপনি আরও ভালো করে জানেন এবং বুঝেন, তারপরে আপনি সিদ্ধান্ত নেন। তবে আপনি যে কোনো দেশ থেকে যদি লাইসেন্স নিয়ে আসেন, আপনার লাইসেন্সটা অবশ্যই কাজে লাগবে। যদি আপনার লাইসেন্স থাকে, সেই ক্ষেত্রে আপনি খুব অল্প সময় এসেই কানাডাতে একটা লাইসেন্স করতে পারবেন। আপনার পূর্বে যদি লাইসেন্স থাকে, সেক্ষেত্রে সুবিধা হচ্ছে যে আপনি এসেই আপনার লার্নারের জন্য পরীক্ষা দিয়ে লার্নার সফল হলে খুব অল্প সময়, অর্থাৎ 15-20 দিনের মধ্যেই আপনি আবার রোড টেস্টের একটা প্রিপারেশান নিয়ে এখানে ক্লাস 5 লাইসেন্সটা আপনি পেয়ে যাবেন।
আর যদি আপনার লাইসেন্স না থাকে, আপনি নতুন করে শুরু করতে চান, তাহলে আপনার লাইসেন্স পেতে প্রায় 2 বছর সময় লেগে যাবে। তো অতএব লাইসেন্সের অবশ্যই ভ্যালু আছে। সেটা শুধু দুবাই নয়, পৃথিবীর কোনো দেশের লাইসেন্সকেই তারা কাউন্ট করে না। আবার সব দেশের লাইসেন্সকে তারা একইভাবে মূল্যায়ন করে। তো সুতরাং আমি বলবো যে যারা ড্রাইভিং লাইসেন্স বা ড্রাইভিং ভিসা নিয়ে কানাডাতে সরাসরি আসার চিন্তা ভাবনা করছেন, ড্রাইভিং ভিসা এ ধরনের প্রফেশনাল বাংলাদেশ থেকে কোনো রুলস নাই। কেউ যদি বলে যে আমি কানাডা ড্রাইভিং ভিসা দিয়ে আপনাকে ওয়ার্ক পারমিট দিচ্ছি, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ বিশ্বের কোনো দেশের লাইসেন্স দিয়ে ওয়ার্ক পারমিট দিয়ে এখানে কোনো লোক আনা হয় না, আমার জানা নেই। যদি জানা থাকে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন যে ওই লোকটা সরাসরি ড্রাইভিং ভিসায় কানাডা গিয়েছে এবং সে ওখানে গিয়ে কাজ করছে, তাহলে তার সাথে যোগাযোগ করবেন সে কীভাবে গিয়েছে এবং তার লাইসেন্সটা কতটুকু কাজে আসছে। তো যাই হোক, আমি আশা করি আপনারা কিছুটা হলেও ইনফরমেশনটা পেয়েছেন নতুন, এবং আপনাদের কাছে যদি নতুন কোনো তথ্য থাকে অবশ্যই আমাকে সহযোগিতা করবেন, যাতে যেহেতু আমি 2-4টা কথা আপনাদের ইউটিউবে বলে থাকি, সোশ্যাল মিডিয়ায় বলে থাকি, সেক্ষেত্রে আমারও কিছুটা উপকার হবে এবং নতুন যারা আছেন তাদের ক্ষেত্রে অনেক উপকার হবে। আমি আসলে কথা বলি শুধু আমার জন্য নয়, আমি আসলে আমার এই প্ল্যাটফর্মটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশান। আমি যেটা জানি আমি শেয়ার করব, আপনারা যেটা জানেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে আমিও আপনাদের কাছ থেকে আরও কিছু জানতে পারি। তো সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।